হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে চাকরি। এক লহমায় চাকরি হারিয়েছেন 25,753 জন। চাকরি ফিরে পেতে উচ্চ আদালতে যাওয়ার ভাবনায় চাকরিচ্যুতরা। মঙ্গলবার বহরমপুর ব্যারাক স্কোয়ারে জমায়েত হন চাকরি হারাদের একাংশ। তাদের দাবি তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। বহরমপুর শহরেই 4-star ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ লাক্সারি এন্ড কমফর্ট গোল্ডেন রিট্রিট। এখানেই জেলার একমাত্র ডিস্কোথেক, আছে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, অত্যাধুনিক জিম, স্পা, সুইমিং পুল, ক্লাব মেম্বারশিপের সুযোগ। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। সোমবার কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চের রায়ে শিক্ষক পদের পাশাপাশি গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে বাতিল হয়েছে মোট 25,753 জনের চাকরি। এতে ক্ষোভ জানাচ্ছেন চাকরি হারা ব্যক্তিরা। মঙ্গলবার বহরমপুরে ব্যারাক স্কোয়ারে জমায়েত হন চাকরি হারাদের একাংশ। কেন হচ্ছে হেনস্থা? প্রশ্ন চাকরি হারাদের। মোটামুটি 25,000-এর মধ্যে 25-26,000-এর মধ্যে প্রায় 5-6,000 ধরে নিলাম অযোগ্য আছে, ম্যাক্সিমামটাই যোগ্য। তাহলে তাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে, না পুরোপুরি ইনজাস্টিস করা হচ্ছে। আমরা এটার জন্য সঠিক বিচার চাইছি। আমি মহামান্য আদালত এবং সরকারের প্রতি সম্মান জানিয়েই বলছি, আমাদের প্রতি ইনজাস্টিস করা হলো। এই ইনজাস্টিসের শিকার যেন আমরা না হই, কারণ আমরা স্কুলে আমরা চাকরি করছিলাম সম্মানের সহিত, এখন কিন্তু আমাদের সেই সম্মানটা কিন্তু আর পাচ্ছি না। একটা আলু পচা বস্তায় থাকতে পারে, তাই বলে কি বস্তা শুদ্ধ আলুটাকে আমরা ফেলে দেব? যারা দুর্নীতি, যারা অযোগ্য, তাদের বাদ দিক। অযোগ্যদের জন্য যোগ্যরাও বঞ্চিত কেন করছেন প্রশ্ন। যোগ্য অযোগ্য সকলের এক সমস্ত প্যানেলটা ছিল, সেটা বাতিল করে দিয়েছে। আমাদের ইচ্ছা হচ্ছে যে অযোগ্য যাদের আইডেন্টিফাইড হয়েই আছে 5,000 জন, তাদেরকে বাদ দিয়ে আমাদের ফ্রেশ যারা ক্যান্ডিডেট তাদেরকে চাকরিতে বহাল রাখা হোক। এই দাবিতেই আমরা এখানে জড়ো হয়েছি এবং আমরা চেষ্টা করছি পিটিশন দেওয়ার জন্য। সম্ভবত এটা সুপ্রিম কোর্টে যাবে। মহামান্য হাইকোর্টের রায়ে যোগ্য প্রার্থীরাও আজকে বঞ্চিত, আজকে রাস্তায় নামতে হয়েছে আমাদেরকে তার জন্যই। যোগ্যতার কোনো দামই দিল না হাইকোর্ট আমাদেরকে দিয়ে, একদম যে রায় দিল সেটাতে আমরা মেনে নিতে পারছি না। যোগ্যদের সঙ্গে অযোগ্যদের এরকম ভাবে মিলিয়ে দেওয়াটা একদমই উচিত হয়নি। আদালতের দ্বারস্থ হবে বলে জানাচ্ছে চাকরিচ্যুতরা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।